আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে পরীক্ষিত একজন নবী, যার পরীক্ষা বড়, পুরস্কারও। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন রাহমাতাল লিল। এরপরে দ্বিতীয় নবীকে পরীক্ষা বেশি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও অনেক পুরস্কার। আল্লাহ আমাদেরকে ওনার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা দুই নবীর ওসওয়ায়ে হাসানা গ্রহণ করেছি। কয় নবী? দুই নবীর। একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। না, এত চা নিয়ে টানাটানি করো না, দেখো চা খাওয়াইলে সবাইকে খাওয়া যায়। আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত শরীফ মানুষ। আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটাকে কবুল করুক। আর আমাদের যে বদরুদ্দোজা সাহেব ছিলেন এক সময়, তিনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দিন। কোনো মানুষের মৃত্যুতে খুশি হবেন না। এই যে নিজে দিয়া যে আলহামদুলিল্লাহ লেখেন, এটা হাদিস বিরোধী। একজন মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ কেমনে লেখেন? ও যদি আপনার বাপ হতে লিখতে পারতেন। রাসূলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, মাইতাতুল ইয়াহুদ, ডেড বডি অফ জুইশ পারসন, ওয়াই ইউ স্ট্যান্ড আপ? রাসূল, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জীবন শেষ হয়ে গেল, আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা আছে না নাই? মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমাদের এখানে অনেক ওলামা হযরতের কথা আপনারা দিয়েছেন। মাওলানা আরিফ বিল্লাহ, তো হুজুরগো নামটা একটু মোটা করে দিয়েন। আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। এক হুজুরের নাম এত মোটা, আরেক হুজুরের নাম এরকম ছিল। ওই হুজুরকে আমি এমনও শেষ, এমনও শেষ। তো আমার নাম এত মোটা করেন কেন? আমি খুব মোটা নাকি? হুজুর সবার নাম এক সেজে দিয়ে। কোন হুজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আমরা কেউ জানি না। একজন সাহাবীর চেহারা, সুরত, আকৃতি ছিল সবচেয়ে খারাপ, কিন্তু রাসূল যখন জান্নাতে গেলেন, দেখেন যে রাসূলের সামনে ওই সাহাবী হাঁটতেছে। এসে বললেন, বেলাল, জান্নাতে কারো কথা মনে পড়লো না? মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, জানি না কি আমল করি। আমি নামাজের পরে 2 রাকাত, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। এই আমলটা আমরাও ছাড়বো না। রাজি আছি? ওযু করলেই কয় রাকাত, মসজিদে ঢুকলে কয় রাকাত, সূর্য ওঠার সাথে সাথে কয় রাকাত, সূর্য অর্ধেক হওয়ার সাথে সাথে কয় রাকাত, মাগরিবের নামাজের পরে কয় রাকাত। এই 2 রাকাত চালাবেন। আর রাতে পারলে 8 রাকাত। কয় রাকাত? আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা মুফতি আব্দুল হক, মুফতি বিলাল বিন হারুন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আলী হায়দার, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান, আল্লাহ সকল আলোচকের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত রাগী মানুষ, শাহাবুদ্দিন। শেহাব মানে রাগী, শেহাব মানে আগুন। এর নাম রাখবেন কম, এই নামের লোকেরা খুব রাগী হয়। আগুন তো রাগ হওয়াই স্বাভাবিক। যেমন ওমর নামের লোকেরা ঠান্ডা না গরম? খুব গরম। এক শিয়া 2 গাধার নাম রাখছে, একটার নাম ওমর, আরেকটার নাম আবু বকর। এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বললেন, দেখো যার নাম ওমর রাখছে হে পাড়ায় মারছে। দেখে যে ঠিকই ওই ওমর গাধাই তারে পাড়ায় মারছে। এরা 3 খলিফাকে গালি দিত শিয়ারা, এখনো তাদের এই নেচার আছে না নাই? আমরা কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? বিগত সরকার আমাদের সাহাবী মুয়াবিয়াকে সন্ত্রাসী বলে বই লিখেছে, আলেমের বইয়ে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া। যে বেয়াদব লিখেছে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? এই জুমার দিন একটা সহিহ হাদিস সব মিম্বার থেকে পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে নিন্দার পাত্র বানাবা না। যারা সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে।
সাহাবীদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। শুনো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? তারপরে তাবেঈদের যুগ। এই তিনটা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোন যুগ নাই। অতএব এই তিন যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, শিহাবকে আল্লাহ কবুল করেন। আরো যারা মাহফিলের সাথে শ্রম দিয়েছেন, অনেকের নাম এখানে দিয়েছেন ছোট্ট করে, ওয়াসিম আহমদ, নজরুল ব্যাপারী, নাসির উদ্দিন, আর উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম। আরো যারা আপনার দামে মানুষ হাজির হয়েছেন, বিশেষ করে অনেক আইম্মায়ে কেরাম এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ তো স্মার্ট হওয়ার পরে ভেঙে পড়ছে সব। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের কলেজের স্যার, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রাইমারি স্যারেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী এখানে বেশি না কম? শ্রমিক বেশি না কম? শ্রমিক বেশি যেখানে নিয়ামত বেশি, শ্রমিক বেশি যেখানে জান্নাত আছে। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সাথে শ্রম দিবে, আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানায়া দেবে। তাদের মেহমানদারি করবেন কে? আল্লাহ করবেন। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন, যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না। হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন, ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই। যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পোড়ায়, এটার কোনো রেফারেন্স নাই। আন্দাজ এটা বানিয়ে নিয়েছে। কয় পাইলা কই, কয় বাপ দাদা করছে, আমরাও করতে আছি। তো বাপ দাদা যদি মূর্খ ছিল, তোমরাও তো মূর্খতার কাজই করছো। তোমাদের বাপটা আনতুম আবাকুম ফি দালালিন মুবিন, ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। হে বাবা আযর, আপনাকে আমি দেখছি, আপনি এবং আপনার জাতি গোমরাহির মধ্যে ডুবে আছেন। আপনারা মূর্তি পূজা করছেন। আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? 600 কোটি টাকা, 600 মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে? সব তাজা কথা বলার আগেই জবাব দিচ্ছে গো। মূর্তি বানালে কেন? মূর্তি বানানো তো কোনো মুসলমানের কাজ না। মূর্তি বানানো কোনো দিনদারের কাজ না। সব নবী দুনিয়া এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না ঠিক? বানালে কেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, তুমি মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছো, তুমিও গোমরাহ, তোমার জাতিও গোমরাহ। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين। এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি, যাতে করে তিনি সবচেয়ে বড় ইয়াকিন আলা হয়ে যায়। তিনার ইয়াকিন কোন লেভেলে ছিল? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোনো সাথী, একা। কয়জন? একা। আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মাহ, সূরা নাহল। ইব্রাহিম একাই ছিল জাতি। আল্লাহু আকবার। কাউকে পরোয়া করতেন না। আমরাও কাউকে পরোয়া করতে জানি না। শিরকের বিরুদ্ধে একা দাঁড়াবো। রাজি আছে মুসলমান? শিরক আছে যেখানে আমরা নাই। মাহফিলটার অনেক খরচ হয়েছে শিহাবুদ্দিনের ভাষায়। এখন কিছু ছেলে যাবে ইনশাআল্লাহ। আছে ছেলেরা আছে? হ্যাঁ, ছেলেদেরকে আপনারা একটু দিতে থাকেন, আমি আমার আলোচনা অগ্রসর হই। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। দিবেন তো? একটু দিবেন, কারণ মাহফিল বিরোধী ছিল গত সরকার। এই শিহাবুদ্দিন আমাকে 2 বার দাওয়াত দিয়েছে, এই মাঠে আনতে পারেনি। ওনাদের কত জমিদার, মেম্বারের থেকে নিয়ে সেদারম্যানদের থেকে বিকাশ, এমপু থেকে নিয়ে থানার ওসি, এসপি, সব শয়তানদেরকে মারাইতে হতো মাহফিল একটা জন্য, ঠিক না ঠিক? আর এই বেটা ইউনুস বসেই কয় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না। যে অনুমতির জন্য দাবে তারা বইতে রেখে দেয়। কিসের অনুমতি? ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দিই তাহলে আমিও থাকতে পারবো না।
মাহফিল চলবে আল্লাহর মাহফিল, আল্লাহর অনুমতিতে চলবে। ঠিক না ঠিক? জমিন আল্লাহর, কথা শুনবো কার? আল্লাহ। সূরা জুমা হকটা একটু আদায় করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার দিন রাসূল 5টা আমল করতেন। কয়টা? বৃহস্পতিবার রাতে চোখ নখ পরিষ্কার করতেন, শরীরের গর্হিত পশমগুলো পরিষ্কার করতেন, নতুন কাপড় পরতেন, সুন্দর কাপড় পরতেন, রাহমাতাল লিল আলামিন। জুমার দিন সকাল থেকে বেশি করে দুরূদ পড়তেন, বেশি করে ইস্তেগফার পড়তেন, তার সব গুনাহ মাফ উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়। জুমার পরে দুঃখী মানুষকে নিজের ঘরে নিয়ে আসতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। যেমন আমরাও প্রতিবেশীর হক আদায় করি, আমরা কোনো প্রতিবেশীকে না খাওয়ায় রাখবো না। রাসূল বলতেন, প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বেধর্মী, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিবেশীকে খাওয়াতে হবে। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। সাভারের লোকেরা, এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে, এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আছে না নাই? কথা বল না কেন? আর ঢাকার লোকেরা বাহিরের লোকদেরকে ভালোবাসে। আবে হালা করতে আইছ, তোর বাপ কোন হালায়? হালা কয় বেশি, কিন্তু মনটা খুব সাফ। হালাটা ওরা মিন করে না। হালাত কয়েন না তো পার্লামেন্টেও ছিল একটা, কি নাম ওইটা? সবাই চিনে ওটা। ওটা কয় স্পিকার হালায়। আমার একখান কথা ছিল, স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হোক। আপনি হালা কোন? কয় যে আমি হালাই। কি কেমন হালা? ও যে এটা কয়, ও তো টেরই পায় না ও যে কয়। এরপরে বলছে আপনি প্রশ্ন করেন, কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবে। কই থেকে আনছে এ সমস্ত চোর ছেচর রে আল্লাহ ভালো জানে। কথার কোনো আইল গোছ নাই। দেখেন না নেতাদের কি অবস্থা। নেতা দোয়া করে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করতেছে। 15 আগস্টে হুজুর একটা হায়ার করে আনছে, হুজুর দোয়া করেন। সব বেড়ে বেড়ি হাত তুলে বইয়া রয়েছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আরেক নেতারে কয়, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয়, কি রে পড়তে আইছি ঈদের নামাজের জানাজার খবর দেখে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথমে প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বার এদিক সেদিক হবে না। ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফের সবচেয়ে বেশি যে আয়াত এসেছে ওই আয়াতের নাম কি? সবচেয়ে বেশি আয়াত বিসমিল্লাহির রহমানির কতবার? 114 বার। কতবার? 114 বার। সংবিধানে এটা ঢুকাইছে কি? কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। এই যে কইছে আল্লাহ ঢুকাইছে। হ্যাঁ, আল্লাহ আসমানে থেকে ঢুকাই দিয়ে গেছে। একজন লোক প্রপোজ করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল প্রথম জুমার দিন কি করতেন? পরিচ্ছন্ন হতেন, মোষগুলো কাটতেন, দাড়িকে ছেড়ে দিতেন। মোষ মোটা করে রাখা, দাড়ি কেটে ফেলা মুশরিকদের আচরণ। খবরদার, আপনি মোষকে ধ্বংস করবেন, দাড়িকে কি করবেন? ছেড়ে দিবেন। নফুল লাহিয়া অকসু শারিব অহলিকি শারিব। রাসূল বলছেন, হয় ছোট করো না হয় ধ্বংস করো। হালাকা শব্দ ব্যবহার করলেন মোষের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন। জুমার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটা পড়তেন। জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাসূল নিজে। জুমার নামাজের একটা সময় থাকে যেই সময় কোনো দোয়া ফেরত দেয়া হয় না।
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময়। আবার কেউ কেউ বলেছেন ওই সময়টা হলো যোহর থেকে আসর, কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব। তার মানে সারাদিন আমরা তওবা ইস্তেগফারে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন রাহমাতাল লিল আলামিন। এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু? আযান হবে, আর কোনো কাজ করা জায়েজ? কার আইন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও। যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আযানের পরে খোলা রাখো, তোমাদের ইনকামটা হারাম হয়ে যায়। যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো আযানের পরে, তোমাদের ইনকাম হারাম। ইনকাম কি? আল্লাহ বলছে বন্ধ কর, তুই খোলা রাখলি কেন? কি হয়েছে? মুরব্বী হ্যাঁ যদি মজা পায়, তুমি ডাকাডাকি করো। থাক, এই ঠেলাঠেলি করো না তো, একটু খাড়া রয়েছে, তোমরা তো বয়ে রয়েছো, সমস্যা কি? ছোট জায়গা, এত চিপাচিপির ভিতরে এই কোরআনকে দাবায় রাখতে চেয়েছিল বিগত সরকার। এখন আল্লাহ তোমাদেরকে দাবায় রাখছে। একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানায় 13 বছর কাকে রাখছে? কাকে রাখছে? কি দোষ ওনার? কি দোষ? কোন দোষ? দোষ শুধু কোরআন প্রচার করেছে, ঠিক না ঠিক? তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে 57 জন বিধর্মী, একসাথে মুসলমান হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনিও দোয়া করেছেন, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর যাবে না, এদেরকে আল্লাহ পুড়ে ঝলস করে দিবেন, থাকতে পারবে না। চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে এক হাইওয়ান, পিজির ডাক্তার, ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দাও। আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল, ওই জানোয়ারেরও ফাঁসি চাই। এই দুইটা ষড়যন্ত্র করেছে। এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই আগুন্যা প্রধানমন্ত্রীর, বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল। এই দুইটাই ছিল শাহবাগী, দুইটাই ছিল শাহবাগী। এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। 14 তারিখে তিনি চলে গেলেন, আর 5 তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিলেন। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিক না ঠিক? এই সাভারের এখন যে প্যানেল মেয়র, কি নামের, ও গেছে জেলখানায়। লুৎফর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাওয়ার দাওয়াত দিল। গত সপ্তাহের কথা বলছি, আমার সাথে ছিল 2টা প্রোগ্রামে। সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন, আর সে ছিল। বলছে স্যার, আমি লুৎফর ভাইয়ের দাওয়াতে গেলাম, গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবেন। বসে আছি, তিনি আসলেন জোহরের নামাজ পড়ে। কি সুন্দর মানুষ, নখগুলো দেখে আমার মনে হচ্ছে নখ থেকে লাইট বের হচ্ছে। সে বলছে আমি কেঁদে ফেললাম। আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন, বলছে বাবা তোমার কয়টা মামলা? বলছে হুজুর 30টার উপরে। বলছে চিন্তা করবা না, ওর বাপের লাশ এখানে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার, ঠিক না ঠিক? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না। যারা আমার নবীর দুশ্মন, আমরাও তাদের দুশ্মন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন নবীর সাথে যারা থাকবে, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা দুশ্মনদের উপর হবে। নবীর দুশ্মন কোরআনের দুশ্মনের উপর হবে বজ্র কঠিন, আর পরস্পর হবে রহম দিল।
এই বিজয়ের মূল চাবিকাঠি হলো বিএনপি জামাতের হাতে, ঠিক না ঠিক? এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্যে না যায়। অনৈক্যে গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই দুইটা যদি একসাথে থাকে, এদেশের ডানপন্থীর বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলাদলি নিয়ে ঠেলাঠেলি করো, তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা। এমন দুঃসময় আসবে, ওটার মোকাবেলা তোমরা করতে পারবা না। এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন কোরআনের জন্য একসাথে থাকতে পারি। আমরা কোন নামাজের বিরুদ্ধে নই। আমাদিকে যারা নামাজি তারাও আমাদের ভাই, ঠিক না? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি ভাই, যারা মসজিদে আসে তারা আমাদের কি। কেন মাহফিল বন্ধ করেছো? কেন মাহফিল বন্ধ করেছো? বেয়াদবের গোষ্ঠী। যে সমস্ত ওসি এসপিরা মাহফিলের পর ছড়ি ঘুরাতা ঘুষ খাইতা, কোথায় তোমরা? মাহফিল থেকে ঘুষ খাইতো, এরকম ওসি আছে না নাই? কোথায় এগুলো? কোথায় এখন আছে? ঠিকই সাভারেরটারে চেঞ্জ করে দামরাই দিছে, দামরারটারে এখানে আছে। এগুলোকে খুঁজে বের করো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকেও ঘুষ খাইয়া বেড়ায়। কি নোংরা হয়েছে এরা! কবরস্থানের টাকা খেয়ে ফেলে, মসজিদের টাকা তো খাই। হারাম আছে যেখানে আরাম নাই। আমরা হারামে কোনোদিন জড়ো হব না, আমরা হালালের উপর থাকবো। রাজি আছি তো? জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন কার কাছে? ইস্তেগফার করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাফ করে দিবেন। আপনাকে মাফ করে দিবেন কে? মানুষকে মাফ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি, 1 মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন। 15 দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেঁধে রেখেছেন। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। খুঁজতে লাগলেন আলী, ওমর, আবু বকর, খুঁজে খুঁজে পেল রাসূলকেও ঘরে আটকিয়েছে। ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট, ঠিক না ঠিক? যখনই এরা গেল, ওই বেটা কাঁপা শুরু করলো। রাসূল বললেন, ওকে মেরো না, কোনো কথাও বলো না, আমি ওর থেকে উপকার নিয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, 1 মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করব বলেছিলাম, 15 দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো? লোকটা বলেছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী। এখন আমার একদিন হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেন না, আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না। আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করব, ঠিক না ঠিক? আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো, মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছো, মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছো, ঠিক না ঠিক? গত 15 বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াইতে পারিনি। প্রথমবার পড়িয়েছি, দ্বিতীয়বার 44 ধারা। ওই মোতাল্লিরে ধরে নেয় একবার, ইমামের ধাওয়া দেয় একবার। বনশ্রীতে জামাত পড়ালাম, ওসি এসে বলল, হুজুরের অনুমতি দিল কে? আমার কানে আসলো কথা, আমি বললাম, আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে? এরে বের করে দাও। জুমা আমি পড়িয়েছি, তুই আমার পিছনে নামাজ পড়লি কেন? আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয়। ফাজলামিরা জায়গা পাও না, মসজিদে আসতেও তোমাদের অনুমতি লাগবে। খুতবা তাদের রুচি অনুযায়ী দিতে হতো, ঠিক কিনা? একটা 8-9 বছরের ছেলে, ওই যে ওনার ছবি এঁকেছে, একটু বেকা তেড়া হয়েছে, ছোট বাচ্চা তো হতেই পারে। বেকা তেড়া হলো কেন? ওই ছেলেকে 3 বছরের জেল দিয়ে দিয়েছে। কি অরাজকতার দেশ! আমরা কোন জালিমকে সহ্য করব না, আল্লাহ করেন না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ইত্তাকুজ যুলম। আরে বসো, উঠতে দিও না। আমরা মুমিন হতে চাই, চান তো? মুমিন হতে চান? জোরে বলেন। মুমিন হতে হলে কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাদা কাপড়ের লোক, খুব সুন্দর চেহারা, এসে রাসূলের কাছে বসলেন। বসে বললেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু, আমি আর একটু কাছে আসি। বলছে, আসেন।
আবার বললেন আর একটু কাছে আসি, আসেন। আবার বললেন আর একটু কাছে আসি, আসেন। আস্তে আস্তে রাসূলের হাঁটুর সাথে উনি কি করছে? হাঁটু মিলিয়ে দিয়েছেন। রাসূলের দুই হুরুর উপরে তিনি হাত রাখলেন। রাসূল বলছেন একবার না, ওকে আমিও চিনি না। সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত দিবা, রাস্তার পয়সা থাকলে হজ করবা। এরপরে লোকটা প্রশ্ন করলো মাল ঈমান? আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এরপরে প্রশ্ন করলো ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? ইহসান হলো সবকিছু সুন্দর করে করা, এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি। কাকে? আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে? 24 ঘন্টা আমাদেরকে শুনেন কে? এরপরে বললেন মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে? রাসূল বললেন প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। কি বিনয়ের উত্তর! আমরা ইসলাম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? পড়বেন তো? কাকে ভোট দিবেন? এরে দিবেন না? আইবরে দিবেন না? হ্যাঁ, আজানের উত্তর দেন। আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে, ঠিক কিনা? আমরা দেব যারা নামাজি। আইয়ুব নামাজি কিনা? নামাজি। শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা। নামাজ পড়লো না, ভোট কমে গেল। নামাজ পড়বে, ভোট বেড়ে যাবে। তবে নামাজি, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা মসজিদে যাব কার খুশির জন্য? কোন ব্যক্তির খুশির জন্য না। বহু নেতা মসজিদে যায়, অজুও জানে না। অজুও? নামাজ কিসের চাবি? নামাজের চাবি কি? অজু। সুন্দর করে যারা অজু করে, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব। রাজি আছি তো? সাহাবায়ে কেরাম বলতেন রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন, আমাদের সাথে হাসির সময় হাসতেন, দুঃখের সময় বেদনা বিদুর হতেন। কিন্তু যখন আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আযানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। রাসূল বলতেন আযানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য। এই মহিলার এত দাম, ইসলামের সব কাজে মহিলারা আগে। মহিলারা আগে। বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে। আগে মেয়ের অনুমতি, তারপরে ছেলের। আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি বিয়ে করবে, মুখে রুমাল দিয়ে বসে আছে। সকিনার কাছে পাঠানো হয়, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি 40,000 টাকা মহারণায় তোমার বিয়ে করতে চায়। সকিনা তুমি রাজি? হ্যাঁ, মাশাআল্লাহ। একজন আজানের উত্তর দেন এখানে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজানের দেশে মানুষ বেনামাজি থাকে কেমনে? আমার তো মাথায় ঢুকে না। যখন সকিনা আমিন বলে তখন গিয়ে ছেলেটাকে বলা হয় 40,000 টাকায় মহারণা তোমাকে সকিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায়। তখন ও কি বলে? কি বলে? কবুল। দেখেন মহিলার অধিকার কি। আমার সেই মহিলারা যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। নিষেধ করা নিষেধ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়বেন এখন? কি পড়বেন?
এই জন্যই জিজ্ঞেস করলাম কোথায় পাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এখন পড়ে না সাধু আন্না মুহাম্মাদান, পড়ে না সাধু আন্না মুহাম্মাদান। حي على الصلاة حي على الصلاة لا حول ولا حي على الفلاح حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله أكبر الله أكبر لا এখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা والصلاة الكائمة آت محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته এতটুকু পড়তেন। নাসাইর একটা বর্ণনা এসেছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা পড়লে পড়তে পারেন, মক্কা মদিনাতে পড়ে না। আমাদের এখানে আমরা যদি পড়ি কোনো অসুবিধা নেই। রাসূল বলছেন যা মুয়াজ্জিন বলে তোমরাও তাই বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, এটা রাসূল বলেন। বলছে ওই সময় মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। হাইয়া আলাস সালার সময় কখনো কখনো লা হাওলা বলা জায়েজ রেখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ দুরূদ পড়বেন, এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, এর জন্য সুপারিশ করা আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিয়েছে। রাসূলের সুপারিশ ছাড়া বিচারও শুরু হবে না, ঠিক না ভাই? আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন কারো অনিষ্ট করতে পারে না। যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো, ওই বেটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুমি যার ঘর পড়েছো, মিছিল ভেঙেছো, থানায় ঢুকে লুটপাট করেছো, এরকম আছে না নাই? ওই থানার সম্পদ কি পুলিশের না আমাদের? তো কারটা তুমি লুট করলা? লুট করলা কারটা? রাসূল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনা আগুন দিবা না, কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, কোন মেয়ের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। আসামি যারা, তারাও যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদেরকে মাফ করে দাও। আমরা কি করলাম? আগুন দিলাম। কাকে আগুন দিলেন? বাড়াবাড়ি যারা করেছে তাদের হিসাব নেবেন কে? কথা বলেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ আর কখনো ছাড়বো না। আযান হলে কোথায় যাব? রাসূল বলেছেন ঘর থেকে ওযু করে যাবা। ঘরে যারা ওযু করে এক কদম বাহিরে দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে এগিয়ে আসে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। মানুষের সমস্যা 5টি। কয়টি? এক এক ওয়াক্ত পড়বেন, এক এক সমস্যা দূর করে দিবেন কে? আল্লাহ। ফজর পড়বেন, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? যোহর পড়বেন, আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে? আসর পড়বেন, আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে? মাগরিব পড়বেন, আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে? এশা পড়বেন, নিরাপদে রেখে দিবেন কে? এক এক নামাজের সাথে এক একটা জড়িত। আপনি শুধু পড়েন, পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন। আমরা নামাজের বাহিরে যাব না। আল্লাহ বলছেন
যদি এটা করতে পারো যালিকুম খায়রুল লাকুম, তাহলে তোমরা দুনিয়াতেও ভালো হবা, মৃত্যুর পরেও ভালো হবা। কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না। মানুষটা কেমন ছিল? আমরা বলি ভালো ছিল, তুমি কুদ্দুস আলী জানো কি? সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম। এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। রাসূল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করো না, তবে তোমরা ঘরের নামাজগুলো বিবিদের সাথে পড়বা। সুন্নত, নফল, ভিতের, ওয়াজিব সব কোথায় পড়বেন? ঘরে পড়বেন। আর ফরজগুলো কোথায় পড়বেন? মসজিদে। ঘরে 2 রাকাত সুন্নত মসজিদের 1 রাকাতের সমান, মসজিদের 2 রাকাত ঘরের 1 রাকাতের সমান। রাসূল যখন মসজিদে সুন্নত পড়তেন 4 রাকাত পড়তেন, যখন ঘরে পড়তেন কয় রাকাত? কথা বলেন। আবার রাসূলের মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, তারপরে উনি ঘরে পড়তেন, তার মানে ঘরে সওয়াব আরো। ঘরগুলোকে তোমরা কবর বানিও না। রাসূলের প্রথম জামাত ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট ছেলে আলী। আবার রাসূল যখন ঘরে নামাজ পড়তেন হাসান হুসাইন গর্দানের উপর বসে থাকতেন, হুসাইন ঘাড়ে বসা, হাসান পিঠের থেকে হাট হাট করছে। রাসূল সিজদা করে থাকলেন, উঠলেন না। এই 2 নাতি রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার শিশুরাও যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে। আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সিজদা দিয়ে থাকে, ঠিক কি না? আবার ঘরের বিড়ালও কি করে? বিড়াল ঘরে পালবেন, বাচ্চা অনেক রোগ থেকে হেফাজত থাকবে। আমি গত পরশুদিন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বাসায় ছিলাম। তো সকালবেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে। আমি ওরে এরকম করে দেখি, এরকম করছে। ও বুঝছে আমি যে তার বন্ধু। এইবার ঘুরা শুরু করছে। কতক্ষণ ঘুরে আমাকে একটু ডেমনস্ট্রেশন দেখে আস্তে পাশে এসে বসে আছে। মাথায় হাত বুলালাম, আস্তে শুয়ে পড়লো। ওকে বললাম তুই বিড়াল পালস কবে? আমার ছোট্ট ছেলেটার কষ্ট ছিল, বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিষধর পানি ঢুকতে পারে না, কোনো সাপ ঢুকতে পারে না। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না, কারণ যে কোনো জিনিস ঢোকার আগে টের পায় কে পায়? বিড়াল টের পায়। আর পারুক আর না পারুক তাকে মেরে বসবে। সাপ ফোনা তুলছে, থাপ্পড় মারবে, তুললি কেন করে? আপনি তারে ঠেলা দিবেন, আপনারা এক চোয়ার দিবেন, কারোর খাতির করে না। ছোট বাচ্চা ওরে থাপড় দিছে, হ্যাঁ ওই বাচ্চারে 2 থাপড়। বাচ্চা তো খুব মজা পাইলো যে একটা বন্ধু পাইলাম, এখন থাপড়া থাপড়ি শুরু করছে। এ দেয় একটা, বিলাই দেয় একটা। বিড়ালকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল, আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল। এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন। ছাগলটা সবসময় লাভজনক। ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না। এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো জোরে বলেন। ছাগলের আরেকটা ব্যাপারও আছে, ছাগল কিন্তু কারা আনুগত্য স্বীকার করে। আপনি যদি সামনের দিকে টানেন, ওকে তোর বাপের খাই না যাবে না, তুই টানস কেন? ওকে ছেড়ে দিবেন, ও এমনি যাবে। আবার ওরে ধৈরা বুঝা টুয়া ছেড়ে দিলে না কিচ্ছু বুঝিনি। এরপরে আপনি কি যখন ছেড়ে চলে যাবে সে আপনাকে না দেখলে কাঁদতে থাকে। মালিক নাই, এই জন্য ছাগল চুরি হয় না, কারণ চোরে যখন নিতে থাকে ও টের পায় যে আমার মালিক নাই, এই ভ্যাঁ 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 করতেই থাকে। যতক্ষণ মালিকের দেখে না ততক্ষণ কি করে? ম্যাঁ ম্যাঁ এ করতেই থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালো বলেছেন, কোরআন যেগুলোকে ভালো বলেছে, আমরা সেগুলোর সাথে থাকবো, ঠিক না ঠিক? জিহাদ করবে যে তাকে বলে বলছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জিহাদ করব। জিহাদ যদি না করি সব সময় সন্ত্রাসীরা আমাদেরকে নত করে রাখবে। আর জিহাদ আছে যেখানে মান্দ্রামি নাই সেখানে আমরা কখনো আগে আক্রমণ করব না, কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেব না, ঠিক না ঠিক? আমাদের নবী ঠান্ডা নবী না গরম? কত গরম! 10 বছরে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা যুদ্ধ 10 বছরে করলেন। 27টাতে নিজে সেনাপতি,
চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস, মুহাম্মদের পক্ষ থেকে পার্সিয়ান সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে রেডি হ, আমি আসছি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। আফগানিস্তানে এখন সবাই কি দেয়? কেন? শুধু পাগড়ি না, সাথে কি আছে? কি আছে? ভালো করে শিখে নাও। আমরা ইসলাম আলারা মাপও করতে পারি, ধরতেও। এখন সারা পৃথিবীর 3 নম্বর পজিশন আফগানিস্তানের ইকোনমিক্যালি। কেমনে হলো? এই মোল্লারে কেউ পছন্দ করতো না। মোল্লা ক্ষমতায় বেশি বলছে, ক্ষমতায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ, চুরি। 3 নম্বরে বলেছেন কোন মহিলা বাহিরে বের হতে পারবে, মহিলারা সব কাজ ঘরে করবে। কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? গার্মেন্টস ছুটি হয়, বাস চালারা বাস উড়াই দিছে, মোটরসাইকেল আলা। ঠিক না ঠিক? স্কুলগুলোর সামনে, মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে? কি করে? জান, ওনার দান খেতে এসে খুবই সব সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে। আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি। শেষ কথা বলে শেষ করছি। একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা, ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করে না, 2টি বাচ্চার মা। তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজগার, তিনি জামাইকে আনলেন। জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার পরিবারও ভালো হবে। কি সেটা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন মুমিন পুরুষরা তাদের চোখ যেন অবনত রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। মুমিনা মেয়েরা যেন চোখকে অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওই লোক অফিসে গিয়ে প্রতিদিন অফিসের মেয়েদের সাথে ভালো ভালো করে। এখন ওই লোকের সাথে ওয়াদা করেছে কার সাথে? ওই ডাক্তার বলছে আপনি আমার সাথে ওয়াদা করছেন না, ওয়াদা আল্লাহর সাথে করেন, কারণ 24 ঘন্টা আপনাকে দেখেন কে? যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন, এখন আর সে তাকায় না। কয় স্যার আপনি দেখি তাকান না। কয় তাকানো নিষেধ, আল্লাহর সাথে কসম করে আসছে তোমরা সরে যাও। 1 দিন 2 দিন 3 দিন ডেটিং এ যাবেন, এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন, মেয়ে ফোন করে আর তিনি ধরে না। 1 সপ্তাহ পরে তিনার চরিত্র পরিবর্তন। বিবিকে মাসকে মাস ফেলে রাখতো। ওই ডাক্তার 1 মাস তাকে সময় দিয়েছে, 1 সপ্তাহ পরে সে বিবিকে দিয়ে রাখছে এশা। বিবির নাম হলো এশা। বিবি কয় এই কথা আসতে বলো, বাচ্চারা ঘুমাচ্ছে। কয় এশা আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, চোখ সংযত করেছি, আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছে। চোখের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো, অন্তরে কি গোপন রাখো, সবটার খবর রাখেন কে? চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে। এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবা না। আজকে বাচ্চাদের স্কুলে কোনো পড়াশোনা নাই। কালকে মাওনাতে আমার প্রোগ্রাম, গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা 2 জায়গায় বসে মোবাইল টিপতেছে মাঠে সন্ধ্যার পর পর। আমি গিয়ে সালাম দিলাম, পোলাপানে প্রথম উত্তর দেয়নি। কয় সালাম দেয় কেটে? আমি কিলাম আমি রে, তোরা কি করছে? কে বলবে এদেরকে কথা? পড়া নাই, লেখা নাই, ঘরে নাই, বাইরে নাই, বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে। এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে, অধিকাংশ বাচ্চা লিভার খারাপ হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এটার জন্য কারা দায়ী? জোরা বলেন। আমরা গার্জিয়ানরা ওদেরকে পড়া দিতে পারিনি, পাইকারি হারে সব হেফজোখানায় ঢুকিয়ে দেন। কিছু না হোক কোরআন মুখস্থ কর। ঠিক না ঠিক? ওর হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে। কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে, নামাজ আছে যেখানে বিনয় আছে। আপনার সাথে তাকে নামাজে নিয়ে যান। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না। সেজদার সাথে সাথে ব্রেনের সব রোগগুলো ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঘরে ঢুকেই শোয়ার আগে বাচ্চাদের খবর নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, বিবির খবর নেন, মেয়ের খবর নেন। কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের?
আরো জোরে বলে। আর বিচার হবে কিসের? বিচার বিচার হবে কিসের? এই যে জান্নাত কিসের বলেন? খুনের। ওই খুনিকে জিজ্ঞেস করা হবে, কেন 1500 ছেলেকে হত্যা করেছিলি? কেন 57 জন আলমী অফিসারকে হত্যা করেছিলি? কেন হত্যা করেছ হেফাজতের আলেমদেরকে? ঠিক কিনা? কেন হত্যা করেছো? গুম করে অসংখ্য বাবাকে কেন হত্যা করেছো? আয়না ঘরে কেন হত্যা করেছো অসংখ্য মানুষকে? আসামের কাঠ গড়ায় দাঁড়াবে বিচারকেরা। এখন তোমরা পতাকা লাগায় ঘুরো, রেডি হও। চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন, এই বিচারপতি শোনো, আজকে আমি আসামির কাঠ গড়ায়, আর কিয়ামতের ময়দানে তুমি থাকবা আসামির কাঠ গড়ায়। আমি হব বাদী, তুমি হলো আসামি। অন্যায় ভাবে তুমি আমাকে 5 বছর জেলখানায় রেখেছো। এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই? এই জাহাঙ্গীরনগরের এক পর্দাশীলা মেয়েকে হাতুড়া দিয়ে পিটিয়ে তার আঙ্গুল থেতলে দেয়া হয়েছে। একমাত্র অপরাধ, সে মেকআপ পরে ইউনিভার্সিটিতে এসেছে, আর ইউনিভার্সিটি গুলোকে কসাইখানা বানানো হয়েছে। আপনার শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, শিবির করতো, পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না ঠিক? আপনারা বলেন তো, সমন্বয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা? আর শিবির আর জামাত আর বিএনপি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? আগে থেকে আগে থেকে আছে না? আগে থেকেই আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখে। কারণ জিয়াউর রহমানের ব্রিফ কেসে একটা জিনিস পাওয়া গেছে। কি সেটা বলেন তো? কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে? একটা তসবিহ, একটা তসবিহ। আর ব্রিফ কেসটা বোধহয় খুব দামি ছিল না? কি ছিল? ভাঙা ছিল। এই আদর্শ যেন ওরা থাকে। নামাজ আছে যেখানে, ঐক্য আছে। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই কাকে ভালোবাসি? আমরা ওদের মতো কারো উপর জুলুম করব না। যদি কোনো অপরাধীকে আমরা পাই, আমরা আইনের কাছে সমর্থ করব। ঠিক না বেটি? নিজের হাতে আইন তুলে নেওয়া কখনো সুন্নাত সম্মত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কারো প্রতিশোধ নেন নাই, মদিনায় গিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছেন। বিচার আল্লাহ যা বলেছে তাই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক না বেটি? এই জন্য আমরা একটা জায়গায় একসাথ হব। আল্লাহ হাবিব যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা থাকবো সেখানে। আমরা 3টা জিনিসে আমাদের ঐক্য থাকবে। যে সালাত পড়ে সে আমার ভাই, সে আমার কি? যে কিবলাকে মানে সে আমার কি? যে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা খায় সে আমার কি? এই 3টা যারা মানে, রাসূল বলছেন এরা মুসলমান। এদের উপর আল্লাহর দায়িত্ব আছে, আল্লাহর জিম্মা এরা থাকে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আমরা আমাদের বিবিদের উপর কোন রকমের অত্যাচার করব না। আমরা মোহরানা দেব, আমরা যৌতুক খাবো না, বিবিদেরকে তুই তঙ্গারি করে রাখবো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।